বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলেই যেন ভারতে জরুরি বৈঠক বসে যায়। মোংলা বন্দরে চীনের অংশগ্রহণের খবর প্রকাশ হতেই এমন সব বিশ্লেষণের বন্যা বয়ে গেল যেন বন্দরের চাবি নয়, পুরো বঙ্গোপসাগরই বুঝি হাত বদল হয়ে গেছে। ভারতের মিডিয়ার পর্দা জুড়ে আতঙ্ক, মানচিত্রে তীরচিহ্ন আর দিল্লি মিডিয়ার ভূ রাজনীতির মহাপ্রলয়ের ভবিষ্যৎবাণী, সব মিলিয়ে নাটকীয়তার এমন আয়োজন যা দেখে মনে হতে পারে ঢাকার চেয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের ভারটাই যেন বেশি কাঁধে নিয়েছে ভারতের কিছু গণমাধ্যম। অথচ বাস্তবতা হলো, একটি সার্বভৌম রাষ্ট্র তার জাতীয় স্বার্থে কাকে উন্নয়ন অংশীদার করবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নিজেরই। মোংলা বন্দরকে ঘিরে বাংলাদেশের সাম্প্রতিক সিদ্ধান্তের পর ভারতের কিছু গণমাধ্যম বিষয়টিকে বেশ নাটকীয়ভাবে উপস্থাপন করছে। বিশেষ করে আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, দরজা খুলে বঙ্গোপসাগরে চীনকে মেগা এন্ট্রি, খাল কেটে কুমির আনছে তারেকের বাংলাদেশ, কেন দিল্লির কপালে চিন্তার ভাঁজ। এমন শিরোনাম ও প্রতিবেদনে মূলত এই বার্তায় তুলে ধরা হচ্ছে যে মোংলা বন্দরে চীনের সম্পৃক্ততা শুধু বাংলাদেশের অর্থনৈতিক প্রকল্প নয়, এটি ভারতের নিরাপত্তা ও বঙ্গোপসাগরের কৌশলগত ভারসাম্যের জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে। ফলে উন্নয়ন প্রকল্পের আলোচনার চেয়ে ভূ রাজনৈতিক আশঙ্কাকেই বেশি গুরুত্ব দিয়ে বিষয়টি উপস্থাপন করছে ভারতের কিছু সংবাদ মাধ্যম। তাদের উপস্থাপনায় এমন ধারণা দেয়া হচ্ছে, চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগিতা শেষ পর্যন্ত দেশের জন্যই ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাদের বিশ্লেষণে বলা হচ্ছে, মোংলা বন্দরে বেইজিংয়ের সম্পৃক্ততা কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং এটি ভবিষ্যতে চীনের কৌশলগত প্রভাব বিস্তারের পথ খুলে দিতে পারে, যার দীর্ঘমেয়াদী প্রভাব বাংলাদেশের নিরাপত্তা, পররাষ্ট্র নীতি ও আঞ্চলিক ভারসাম্যের ওপর পড়তে পারে। এই কারণেই বিষয়টিকে তারা বারবার বাংলাদেশের জন্য সম্ভাব্য ঝুঁকি হিসেবে তুলে ধরছে। তাদের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বেইজিং থেকে মিয়ানমার হয়ে চট্টগ্রাম ও মোংলা বন্দর পর্যন্ত অর্থনৈতিক করিডোরের প্রস্তাবে বাংলাদেশ সম্মতি দিলে বঙ্গোপসাগরে চীনের প্রভাব বিস্তারের নতুন দুয়ার খুলে যাবে। সে সঙ্গে এমন আশঙ্কাও তুলে ধরা হচ্ছে, এই উদ্যোগ শেষ পর্যন্ত বাংলাদেশের চেয়ে চীনের কৌশলগত স্বার্থই বেশি পূরণ হবে। প্রশ্ন হলো, এটি কি সত্যি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পাল্টে যাওয়া সমীকরণ নিয়ে অস্বস্তির আরেক প্রকাশ? নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।